নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছো। আমি তো খুবই ভালো আছি। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে একটা রেসিপি শেয়ার করছি, চিংড়ি মাছের ভর্তা। তাই প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর ভর্তার জন্য যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস লাগবে, পেঁয়াজ, কিছুটা কাঁচা লঙ্কা, রসুন আর শুকনো লঙ্কা। এবার কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। এদিকে দেখো চিংড়ি মাছ প্রায় ভাজা হয়ে এসছে। চিংড়ি মাছগুলোকে তুলে তেলেই দিয়ে দেবো। কিছুটা তেল দিয়ে শুকনো লঙ্কাগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। এরপর দিয়ে দেবো সে পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলেই দিয়ে 4-5 কোয়া মতন রসুন। পেঁয়াজ আর রসুন একটু ভাজা ভাজা হয়ে আসলে লঙ্কা দিয়ে আর একটু ভাজা ভাজা করেই নামিয়ে নেব। একটু ঠান্ডা হয়ে আসলেই আমি শিলের মধ্যে নিয়ে নিলাম। আর আমি পুরোটাই কিন্তু আজকে শিলে বেটেই দেখাবো তোমাদেরকে। তোমরা চাইলে মিক্সিং জারেও পেস্ট করতে পারো, কিন্তু শিলে করলে ভর্তার টেস্টটা আলাদাই হয়। বিশ্বাস করো তোমরা, এই রেসিপিটা অন্তত একবার ট্রাই করে দেখো, এক থালা ভাত হামেশাই উঠে যাবে। হাত চেটে খাবে তোমরা, এটা অন্তত বলতে পারি। যাই হোক, আমাদের বাড়িতে তো এই ভর্তা হলে আর কোনো কিছুই লাগে না। এদিকে দেখো চিংড়ি মাছগুলো ভালো করে বাটা হয়ে গেছে। এবার যে পেঁয়াজ রসুন লঙ্কাটা যে হালকা করে ভেজে নিয়েছিলাম তেলের মধ্যে, এটাকেও একটু ভালো করে বেটে নেব। আর একটু বাটাটা কিন্তু মিহি হবে, যেহেতু শিলে বাটছি তো ভর্তার টেস্টটা কিন্তু আলাদাই হবে। আমি বারবার কেন বলছি, কারণ প্রত্যেকটা ভর্তাই কিন্তু শিলে বাটলে আলাদাই টেস্ট। এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চিংড়ি মাছটাও বাটা হয়ে গেছে। এবার সমস্ত কিছু এক জায়গায় করে নেব। আর কিছুটা ধনেপাতা আর কাঁচা সরিষার তেল দিয়ে এই চিংড়ি মাছের ভর্তাটা একটু ভালো করে মেখে নেব। আর আমি কিন্তু পুরোটা শিলের উপরেই মাখছি। আমি আবারও বলছি, চিংড়ি মাছের ভর্তাটা একবার ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে। একতলা ভাত তো হামেশাই উঠে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।